ওফ, নো 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 নো, এটা কি হয়ে গেল সৌম্য সরকারের সাথে? রীতিমতো মেনে নেওয়ার মতো না। যেভাবে খেলছিলেন, সেঞ্চুরিটা দীর্ঘদিন পর তার প্রাপ্য ছিল। এটা সত্যি হৃদয় বিদারক একজন ব্যাটসম্যানের জন্য। মাত্র 9 রানের জন্য সেঞ্চুরি মিস, যেটা সৌম্য সরকারকে ব্যাপক আক্ষেপে পুড়িয়েছে ভক্ত সমর্থকদের। কেননা সৌম্যর এই রিয়েকশন দেখে আমরা নিজেরাই ঠিক থাকতে পারিনি। সৌম্য সরকার কি ভুলটা করলেন? অবশ্য এখানে ভুলের কিছু নেই, কারণ আজকে সৌম্য সরকার যেভাবে খেলছিলেন তাতে নিজের জন্য খেলছিলেন না, বরং খেলছিলেন বাংলাদেশের জন্য। তাই তো বড় শট খেলতে কখনো দ্বিধাবোধ করেনি, চাইনি ঠেকিয়ে রান নিয়ে সেঞ্চুরিটা করতে। 86 বলে 91 রানে শেষ হয় সৌম্য সরকারের ইনিংস। বাংলাদেশ হারে 181 রানের মধ্যে দ্বিতীয় উইকেট। সৌম্য সরকারের জন্য সত্যি দুঃখজনক। এভাবে তীরে এসে সেঞ্চুরি না পাওয়াটা সত্যি হৃদয় বিদারক। উল্লেখ্য যে এর আগে সেঞ্চুরি পাওয়া হয়নি আরেক ওপেনার সাইফ হাসানেরও। 176 রানের পার্টনারশিপের পর সাইফ হাসানও ফিরেন 80 রান করে। অভিনন্দন সৌম্য সরকার, অভিনন্দন সাইফ হাসান। আজকে তোমরা যেভাবে খেলেছো মিরপুরের এই কালো উইকেটেও, সেটা এক কথায় অসাধারণ ছিল। চোখে দেখে মনে হচ্ছিল অবিশ্বাস্য অন্য কোনো দেশের খেলা দেখছি। কিন্তু সত্যি যে বাংলাদেশ, এটা অনেকেই পরে টের পেয়েছে। সেঞ্চুরি মিসের জন্য সত্যি খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। ভাগ্যের কি পরিহাস। নিজের মাথায় আঘাত করতে করতে প্যাভিলিয়নে যান সৌম্য সরকার। তার চোখে মুখেই ছিল স্পষ্ট সেঞ্চুরি মিসের আক্ষেপ। দেখতে সত্যি খারাপ লাগছিল সবার।